আজকে আমরা সিপাহী বিদ্রোহ সম্পর্কে পুরো বিস্তারিত আলোচনা করব এবং এর সাথে কিছু রিলেটেড শর্ট কোশ্চেন, বেশ কিছু ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন আমরা মুখস্থ করে নেব। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। দেখো, আজকে আমরা কী নিয়ে আলোচনা করব? সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ নিয়ে আলোচনা করা হবে। দেখো, ফার্স্ট হচ্ছে কি সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ মানে কি? এই বিদ্রোহটা সিপাহীদের দ্বারা শুরু হয়েছিল। হ্যাঁ, পরে সিপাহীদের সঙ্গেও সাধারণ মানুষ এই বিদ্রোহে যোগদান করেছিল। ক্লিয়ার? সেই কারণে সিপাহী বিদ্রোহ পরবর্তীকালে গণবিদ্রোহে পরিণত হয়েছিল। তো যেহেতু এটা হচ্ছে সিপাহী, কোন সিপাহী? আমাদের দেশীয় সিপাহী। অর্থাৎ আমরা বলতে পারি যে সূচনা কিভাবে হয়েছিল। দেখো, সূচনা হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের ব্যারাকপুরে। কত সালে হয়েছিল? 1857 সালে আর 29শে মার্চ। আচ্ছা, কে শুরু করেছিল? মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে কে ছিলেন? ইনি ছিলেন ব্যারাকপুরের 34 নম্বর সেনা ছাউনি বা নেটিভ ইনফ্যান্ট্রির একজন সৈনিক। ঠিক আছে, পরীক্ষায় এই কোশ্চেনটাও দিয়ে দেয় যে ব্যারাকপুরের যে 34 নম্বর সেনানিবাস ছিল, সেই সেনানিবাসের একজন সৈনিকের নাম কি? মঙ্গল পাণ্ডে। পরীক্ষায় কোশ্চেন ঘুরিয়েও দেবে, মঙ্গল পাণ্ডে কত নম্বর নেটিভ ইনফ্যান্ট্রির একজন সৈনিক ছিল? সেটা হচ্ছে 34 নম্বর। কত সালে হয়েছিল? 1857 সালের 29শে মার্চ হয়েছিল। কোথায় হয়েছিল? ব্যারাকপুরে হয়েছিল। আচ্ছা, মঙ্গল পাণ্ডে কী করেছিল? বিদ্রোহ ঘোষণা করেছিল এবং এর দ্বারাই হচ্ছে বিদ্রোহটা শুরু হয়েছিল। এর আগে একটা ঘটনা ঘটেছিল। আচ্ছা, ব্যারাকপুর দেখো, যদি আমরা ম্যাপে দেখাই তাহলে কী হবে? এই জায়গাটা হচ্ছে ব্যারাকপুর, এটার নাম ব্যারাকপুর। ঠিক আছে, মনে থাকবে হয়েছে। দেখো, এর আগে ব্যারাকপুরের ঠিক ওপরের দিকটা এইখানটা করে কি রয়েছে? এটা হচ্ছে বহরমপুর, নাম বহরমপুর। বহরমপুরেও কিন্তু যখন 17 নম্বর সেনানিবাস ছিল, সেই সেনানিবাস থেকেও প্রথমে বিক্ষোভ শুরু হয়েছিল। বিক্ষোভ কিসের বিক্ষোভ শুরু হয়েছিল? বিদ্রোহ হয়নি, জাস্ট বিক্ষোভ শুরু হয়েছিল। যে কী নিয়ে বিক্ষোভটা শুরু হয়েছিল? না, ওই সময় একটা হচ্ছে রাইফেল নতুন আবিষ্কার হয়েছিল ইংরেজদের দ্বারা, যার নাম হচ্ছে এনফিল্ড রাইফেল। এই এনফিল্ড রাইফেলের মধ্যে যে কার্তুজ বা টোটাগুলো ভর্তি করা হতো, সেগুলো নাকি গরু আর হচ্ছে শূকরের চর্বি মেশানো থাকতো। এর ফলে সেগুলো দাঁতে কেটে যখন ভরবে, তো দাঁতে কাটতে অনেকে আপত্তি জানায়। এর ফলেই কিন্তু বিক্ষোভটা শুরু হয় এবং এই দেখা দেখি এটা হয়েছিল তোমার 26শে ফেব্রুয়ারি 1857-এ। 26শে ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 26 তারিখে এই বিক্ষোভটা শুরু হয় যে এনফিল্ড রাইফেলে যে কার্তুজগুলো রয়েছে সেগুলো নাকি গরু আর হচ্ছে শূকরের চর্বি দিয়ে মেশানো রয়েছে, ফলে দাঁতে কাটা যাবে না। এইভাবে হচ্ছে অনেক সৈনিক এর বিরোধিতা করে এবং এর বিরোধিতা করা চলাকালীন যখন ঠিক এর এক মাস পরে অর্থাৎ 29শে মার্চ এলো, তখন কিন্তু মঙ্গল পাণ্ডের নেতৃত্বে ব্যারাকপুর সেনা ছাউনিতে প্রথম বিদ্রোহটা ঘোষণা করে। এটুকু মনে রাখতে হবে, এটা জাস্ট বিক্ষোভ হয়েছিল আর শুরু হয়েছিল কোথায়? ব্যারাকপুরে, মঙ্গল পাণ্ডের নেতৃত্বে। ক্লিয়ার? চলো, কিছু কোশ্চেন আমরা এক্ষুনি মুখস্থ করব। প্রথম কোশ্চেন, কত সালে সিপাহী বিদ্রোহ শুরু হয়? 1857 সালের 29শে মার্চ। কোথায় শুরু হয়? ব্যারাকপুরে। এর আগে অর্থাৎ 26শে ফেব্রুয়ারি কোথায় বিক্ষোভ শুরু হয়? এনফিল্ড রাইফেল সংক্রান্ত যে বিক্ষোভটা হয়, এনফিল্ড রাইফেল ব্যবহার করব না, কারণ এর হচ্ছে যে কার্তুজগুলো সেগুলো হচ্ছে গরু আর হচ্ছে শূকরের চর্বি মেশানো, সেই জন্য আমরা হচ্ছে এই এনফিল্ড রাইফেল ব্যবহার করব না। তো এই ধরনের যে বিক্ষোভটা হয়েছিল সেটা কিন্তু বহরমপুর থেকে স্টার্ট হয়েছিল এবং সেটা ছিল 26শে ফেব্রুয়ারি। এর ফলে মঙ্গল পাণ্ডে 1857 সালের 29শে মার্চ ব্যারাকপুরে কিন্তু প্রথম বিদ্রোহ ঘোষণা করে এবং এই মঙ্গল পাণ্ডে ছিল 34 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রির সৈনিক। দেখো, এরপরে আমাদের
মঙ্গল পাণ্ডে বিদ্রোহ ঘোষণা করেছিল কবে? 29 মার্চ 1857 সালে। এর ঠিক কিছুদিন পরে অর্থাৎ 1857 সালের 8 এপ্রিল ফাঁসি হয়। কার ফাঁসি হয়? মঙ্গল পাণ্ডের। মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়। ইনি হলেন হচ্ছে সেই ব্যক্তি যিনি সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ এবং প্রথম নায়ক। ঠিক আছে, এইটা কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে যে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ আর প্রথম নায়ক কে ছিলেন, সেটা হচ্ছে মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে কোথা থেকে নেতৃত্ব দিয়েছিল? ব্যারাকপুর থেকে। ক্লিয়ার? সিপাহী বিদ্রোহ অর্থাৎ কাদের দ্বারা শুরু হয়েছিল? সিপাহীদের দ্বারা শুরু হয়েছিল। ক্লিয়ার? এইটুকু মনে রাখতে হবে। এবারে দেখো, এই সিপাহী বিদ্রোহ ব্যারাকপুর থেকে শুরু হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি যেটা প্রকৃতপক্ষে সূচনা সেটা কোথায় হয়েছিল? এই যে উত্তরপ্রদেশের ঠিক এই জায়গাটাতে, এর নাম মিরাট। এটা একটু মনে রাখতে হবে যে প্রকৃত সূচনা কোথায় হয়েছিল? মিরাট। আচ্ছা, এবারে আমরা জানবো যে কোথায় কোথায় বিস্তার লাভ করেছিল। বিস্তার লাভ করেছিল কোথায় কোথায় বিস্তার লাভ করেছিল? দেখো, ফার্স্ট এটা মনে রাখবে যে ব্যারাকপুর। কি বলবে? ব্যারাকপুর। ব্যারাকপুর। নেক্সট এখানে চলে যাচ্ছে আমরা, এটা কোথায়? বিহার। বিহারের কোথায়? জগদীশপুর। হয়েছে। বিহারের পরে আমরা যাব অযোধ্যা। মনে থাকবে। অযোধ্যার পরে আমরা যাব লখনৌ। লখনৌ। লখনৌর পরে আমরা কোথায় যাব? এইভাবে মনে রাখবে। লখনৌর পরে আমরা যাব বেরিলি। বেরিলি। তো মিরাট তো আগেই হয়ে গেছে। আচ্ছা, মিরাটের পরে এই জায়গাটাতে দিল্লি। কোথায়? দিল্লি। আচ্ছা, দিল্লির পরে এইখানটা চলে আসি, কানপুর। আচ্ছা, কানপুরের ঠিক নিচের দিকে ঝাঁসি। কি বলবো? ঝাঁসি। মনে থাকবে। ঝাঁসির পরে আমরা কি মনে রাখবো? এলাহাবাদ। এলাহাবাদ। ব্যাস, এইটুকু জায়গা একটু মনে রাখবো আমরা। তো মনে রাখার উপায়, প্রথমে কি বলবে? ব্যারাকপুর। প্রথমে ব্যারাকপুর, তারপরে বিহার, তারপর অযোধ্যা, লখনৌ, তারপর বেরিলি, মিরাট, দিল্লি, কানপুর, ঝাঁসি, এলাহাবাদ। এই নামগুলো তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে। তাহলে কী কী হলো একবার মুখস্থ করো প্রথম থেকে। ব্যারাকপুর, বিহার, অযোধ্যা, লখনৌ, বেরিলি, মিরাট, তারপরে দিল্লি, তারপরে কানপুর, তারপর ঝাঁসি, তারপর এলাহাবাদ। ঠিক আছে, দেখো একদম প্রথমে শুরু হয়েছিল, একদম সূচনা যেটা হয়েছিল সেটা হচ্ছে ব্যারাকপুর। অ্যাকচুয়াল সূচনা বা প্রকৃতপক্ষে সূচনা মিরাট। তাহলে দুটো ক্লিয়ার। মাঝখানে দেখো এইখানটা যেটা রয়েছে বিহার, অযোধ্যা, লখনৌ, বেরিলি। কী বলবে? বিহার, অযোধ্যা, লখনৌ, বেরিলি। চারটে মুখস্থ করো। বিহার, অযোধ্যা, লখনৌ, বেরিলি। মুখস্থ। আর এদিকে চলে আসো, দিল্লি, কানপুর, ঝাঁসি, এলাহাবাদ। দিল্লি, কানপুর, ঝাঁসি, এলাহাবাদ। 4 4 8, 2 10। ক্লিয়ার? মুখস্থ। কে কোথা থেকে নেতৃত্ব দিয়েছিল? চলো চলো, ব্যারাকপুর তো জানি আমরা কি হবে। ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে কে নেতৃত্ব দিয়েছিল? তার নাম হচ্ছে মঙ্গল পাণ্ডে। পান্ডিয়া। মঙ্গল পাণ্ডে। তারপরে বিহার। বিহারের জগদীশপুর। বিহার থেকে কুনওয়ার সিং। কী নাম মনে রাখবে? কুনওয়ার সিং। বিহারের কুনওয়ার সিং। আচ্ছা, অযোধ্যা বা লখনৌ। অযোধ্যা বা লখনৌ থেকে কি মনে রাখবে? অযোধ্যা বা লখনৌ থেকে হচ্ছে তোমার বেগম হজরত মহল। ঠিক আছে। বেরিলি। বেরিলি থেকে এটা মনে রাখবে, বেরিলি মানে
বাহাদুর খাঁ, বাহাদুর বাহাদুর খান। মিরাট, মিরাট থেকে আমারও জানা নেই। নেক্সট দিল্লি, দিল্লি থেকে হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ। ঠিক আছে, এক্ষেত্রে মনে রাখবে দিল্লির দ্বিতীয় যে বাহাদুর শাহ ছিল এনাকে বলা হয় হিন্দুস্তানের সম্রাট। ঠিক আছে, অর্থাৎ বিদ্রোহীরা এই দ্বিতীয় বাহাদুর শাহকে হিন্দুস্তানের সম্রাট বলে মেনে নিয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় বাহাদুর শাহকে ইংরেজরা কোথায় নির্বাসনে পাঠিয়েছিল? সেটা হচ্ছে ব্রহ্মদেশ। কি বলবে? ব্রহ্মদেশ বা মায়ানমার, মায়ানমার বা আর একটা নাম আছে রেঙ্গুন। ঠিক আছে, তিনটেই একই নাম, একটু মনে রাখবে। ঠিক আছে, কারণ এমসিকিউ যে কোশ্চেনগুলো দেবে সেখানে কিন্তু কি নাম দিয়ে দেবে সেটা খুবই মুশকিল, সেই জন্য তিনটে নামই মনে রাখবে, ব্রহ্মদেশ, মায়ানমার আর হচ্ছে রেঙ্গুন, সব একই নাম। তো দিল্লি হয়ে গেছে। কানপুর, কানপুর। আর আরেকটা কথা এখানে মনে রাখবে যে যে এই দ্বিতীয় বাহাদুর ছিল ছিল হচ্ছে দিল্লির শেষ মোগল সম্রাট, দিল্লির শেষ মোগল সম্রাট। আচ্ছা, কানপুর থেকে আমরা কানপুরে চলে যাই। কানপুর থেকে নেতৃত্ব দিয়েছিল কে কে? নানা সাহেব। আর নানা সাহেবের একজন বিশ্বস্ত অনুচর বা সেনাপতি বলতে পারো, খুবই বিশ্বাস করে যা কিছু নির্দেশ দিত সব কিছু হচ্ছে পালন করতো। নাম তাঁতিয়া তোপি, তোপি বা টোপি যা খুশি লিখতে পারো, তাঁতিয়া তোপি। কানপুরের তাঁতিয়া তোপি আর হচ্ছে নানা সাহেব। আচ্ছা, এই নানা সাহেব, চলো নানা সাহেব সম্পর্কে একটু দেখে নিই। নানা সাহেবের প্রকৃত নাম কি? গোবিন্দ ধুন্ধুপন্ত। কি বলবে? গোবিন্দ ধুন্ধুপন্ত। আচ্ছা, এই নানা সাহেব কি কে ছিলেন? অ্যাকচুয়ালি ছিলেন হচ্ছে মারাঠা পেশোয়া, মারাঠা সাম্রাজ্যের যে রাজা। পেশোয়া শব্দের অর্থ রাজা। মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর দত্তক পুত্র। কি বলবে? দত্তক পুত্র, অর্থাৎ দ্বিতীয় বাজিরাও নিজস্ব কোনো পুত্র ছিল না, একজনকে দত্তক হিসাবে নিয়েছিলেন, তার নাম হচ্ছে নানা সাহেব। প্রকৃত নাম কি? গোবিন্দ ধুন্ধুপান্ত। আচ্ছা, নানা সাহেবের যে সহচর বা অনুচর বা বিশ্বস্ত যে সেনাপতি ছিল তার নাম হচ্ছে তাঁতিয়া তোপি। তাঁতিয়া তোপির প্রকৃত নামটা একটু মনে রাখবেন, নাম হচ্ছে রামচন্দ্র পাণ্ডুরঙ্গ তোপি, এটুকু একটু মনে রাখবে। তাহলে কানপুরে দুজন নেতৃত্বকে দিয়েছিল কে কে? অ্যাকচুয়াল নেতৃত্ব দিয়েছিল নানা সাহেব, কিন্তু নানা সাহেব একা সামলাতে পারেনি, তার সেনাপতি ছিল যে সৈন্য দলের সঙ্গে যুক্ত ছিল নানা সাহেব, তার সেনাপতি ছিল কে? তাঁতিয়া তোপি। তাঁতিয়া তোপির পুরো নাম কি, মানে অ্যাকচুয়াল নাম? রামচন্দ্র পাণ্ডুরঙ্গ তোপি। আচ্ছা, দ্বিতীয় বাজিরাও দত্তক পুত্রের নাম কি? নানা সাহেব। নানা সাহেবের প্রকৃত নাম গোবিন্দ ধুন্ধুপান্ত। নানা সাহেব বা তাঁতিয়া তোপি কোথাকার নেতৃত্ব দিয়েছিল সিপাহী বিদ্রোহে? সেটা হচ্ছে কানপুর থেকে। কোথা থেকে নেতৃত্ব দিয়েছিল? কানপুর থেকে। আচ্ছা, কানপুরের পরে আমরা চলে যাই ঝাঁসি। কোথায় চলে যাব? ঝাঁসি। তো ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই। ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই। ঠিক আছে, ঝাঁসি থেকে কে নেতৃত্ব দিয়েছিল? রানী লক্ষ্মীবাই। আচ্ছা, রানী লক্ষ্মীবাইয়ের মৃত্যু 1858 খ্রিস্টাব্দে 17ই জুন মৃত্যু। রানী লক্ষ্মীবাইয়ের মৃত্যু কত হয়েছিল? 1858 খ্রিস্টাব্দে 17ই জুন। ক্লিয়ার? আচ্ছা, এলাহাবাদ থেকে ঝাঁসি কমপ্লিট। এলাহাবাদ থেকে কে নেতৃত্ব দিয়েছিল? এলাহাবাদের নেতৃত্ব দিয়েছিল হচ্ছে লিয়াকত খান। ঠিক আছে, এইটা একটু মনে রাখবে।
এবারে আমরা চলো দেখা যাক তোমাদের কেমন মুখস্থ হয়েছে। কোশ্চেন ধরছি, তো ভেবে চিন্তে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? স্ক্রিন দেখেই উত্তর দিলেও চলবে। সিপাহী বিদ্রোহের সূচনা কোথায় হয়েছিল? বিদ্রোহের সূচনা সেটা হচ্ছে ব্যারাকপুরে হয়েছিল, 1857 খ্রিস্টাব্দে হয়েছিল, 29শে মার্চ হয়েছিল। কার নেতৃত্বে ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল? নাম মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে কত নম্বর সেনা ছাউনির একজন দেশীয় সৈনিক ছিলেন? সেটা হচ্ছে 34 নম্বর। মঙ্গল পাণ্ডের ফাঁসি কত সালে হয়? 1857 সালের 8ই এপ্রিল, মনে থাকবে। এরপরে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? ঠিক ধরেছ, সেটা হচ্ছে মঙ্গল পাণ্ডে হয়েছে। এবারে আমরা যদি এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করি, দেখি বলতে পারো কিনা, সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহের প্রকৃত সূচনা কোথায় হয়েছিল? মিরাট। কোথায় হয়েছিল? মিরাট। এবং কত সালে হয়েছিল? সালটাও বলে দিই, 1857 খ্রিস্টাব্দের 10th মে। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, সিপাহী বিদ্রোহ যে 10টা জায়গায়, মোটামুটিভাবে সব না বললেও হবে, মোটামুটি মেন যে 10টা জায়গা, সেই 10টার জায়গার নাম তুমি বলতে পারবে? দেখো কিভাবে বলবে। একদম প্রথম স্টার্ট হয়েছিল ব্যারাকপুরে, প্রকৃত স্টার্ট হয়েছিল মিরাটে, মাঝখানে 5টা আছে। কি কি? এদিক থেকে স্টার্ট করো, বিহার থেকে। বিহার, অযোধ্যা, লখনৌ, বেরিলি, মনে থাকবে। দেখো, বিহার, অযোধ্যা, লখনৌ, বেরিলি, 4টে। বিহার, অযোধ্যা, লখনৌ, বেরিলি, 4টে। এবারে মিরাটের পরে চলে এসো, দিল্লি, কানপুর, ঝাঁসি, এলাহাবাদ। ক্লিয়ার? দিল্লি, কানপুর, ঝাঁসি আর এলাহাবাদ, ঠিক আছে, বলতে পারবে? চলো এবারে তো এই সমস্ত যে এলাকাগুলো রয়েছে, যে এলাকা থেকে সিপাহী বিদ্রোহের বিভিন্ন নেতা নেতৃত্ব দিয়েছিল, সেইগুলোর একটু নাম আমরা জেনে নেব, ঠিক আছে? চলো, ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে, বিহারে কুনওয়ার সিং, অযোধ্যা বা লখনৌতে কী হবে? বেগম হজরত মহল, বেরিলিতে বাহাদুর খাঁ, মিরাটে বাদ দাও, দিল্লিতে দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ। আচ্ছা, এই দ্বিতীয় বাহাদুর শাহকেই কি বলা হতো? হিন্দুস্তানের সম্রাট। হিন্দুস্তানের সম্রাট। এরপরে নেক্সট দেখো, দিল্লিতে দ্বিতীয় বাহাদুর শাহ। আচ্ছা, কানপুরে, কানপুর থেকে কে কে? নানা সাহেব তাঁতিয়া তোপি। নানা সাহেব তাঁতিয়া তোপি। আচ্ছা, ঝাঁসি থেকে রানী লক্ষ্মীবাই। আর দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়েছিল বা নির্বাসনে পাঠানো হয়েছিল? এবং সেটা হচ্ছে মায়ানমার বা ব্রহ্মদেশ বা রেঙ্গুন হয়েছে। আচ্ছা, এই সিপাহী বিদ্রোহ চলাকালীন যে ভারতের যে গভর্নর জেনারেল, ভারতের যিনি হচ্ছে গভর্নর জেনারেল ছিলেন, তার নাম কি? লর্ড ক্যানিং। কি বলবে? লর্ড ক্যানিং। আচ্ছা, কানপুর থেকে কে কে নেতৃত্ব দিয়েছিল? এক, নানা সাহেব আর তাঁতিয়া তোপি। নানা সাহেবের প্রকৃত নাম গোবিন্দ ধন্দুপান্ত। তাঁতিয়া তোপির পুরো নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ তোপি। হয়েছে। নানা সাহেবের বিশ্বস্ত সেনাপতি তাঁতিয়া তোপি। নানা সাহেব কার দত্তক পুত্র ছিলেন? মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের। ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1858 খ্রিস্টাব্দের 17 জুন। ক্লিয়ার এই পর্যন্ত? এরপরে আমরা আরও কিছু কোশ্চেন আলোচনা করব, সেটা হচ্ছে ফার্স্ট, 1857 খ্রিস্টাব্দের 1857 খ্রিস্টাব্দের
বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ প্রথম বলেছেন? কে বলেছেন? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ প্রথম কে বলেছেন? প্রথম বলেছিলেন আর্ল আর্ল স্ট্যানলি। আর্ল স্ট্যানলি, ঠিক আছে। ইনি একজন হচ্ছেন ব্রিটিশ হিস্টোরিয়ান। 2, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন। ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ কে বলেছেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বিনায়ক দামোদর সাভারকার। সাভারকার, বিনায়ক দামোদর সাভারকার, সংক্ষেপে BDS। BDS, বিনায়ক দামোদর সাভারকার। আচ্ছা, এরপরে এই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় সংগ্রাম বা জাতীয় বিদ্রোহ কে বলেছেন? ইনি একজন হচ্ছে জার্মান ফিলোসফার। হ্যাঁ, ঠিকই ধরেছো, সেটা হচ্ছে কার্ল মার্কস। কি বলবে? কার্ল মার্কস। কার্ল মার্কস। জাতীয় বিদ্রোহ কে বলেছেন? কার্ল মার্কস। আচ্ছা, একজন এই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে হিন্দু মুসলিম ষড়যন্ত্র বলেছেন। কেন বলেছেন? না কারণ ওই যে গরু আর হচ্ছে শূকরের যে চর্বি দিয়ে যে কার্তুজটা ভরা থাকতো এবং সেটাকে দাঁতে কেটে রাইফেলে ভরতে হতো, তো সেই কারণে সম্ভবত এটা বলেছেন। তো হিন্দু মুসলিম ষড়যন্ত্র কে বলেছেন? এর নাম জেমস আউট্রাম। টয়রাফালা আকাম আউট্রাম, জেমস আউট্রাম। তো এই চারটে কোশ্চেন একটু ভালো করে মনে রাখবে। সিপাহী বিদ্রোহ প্রথম কে বলেছেন? আর্ল স্ট্যানলি। ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ কে বলেছেন? বিনায়ক দামোদর সাভারকার। জাতীয় বিদ্রোহ কে বলেছেন? এই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কার্ল মার্কস। আচ্ছা, হিন্দু মুসলিম ষড়যন্ত্র কে বলেছেন? সেটা হচ্ছে জেমস আউট্রাম। ঠিক আছে, ক্লিয়ার, মনে থাকবে। চলো কয়েকটা প্রশ্ন করি। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ? মঙ্গল পাণ্ডে। 2, মঙ্গল পাণ্ডের ফাঁসি কবে হয়? 1857 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল হয়েছে। ব্যারাকপুরে কবে সিপাহী বিদ্রোহের সূচনা হয়? 1857 খ্রিস্টাব্দের 29শে মার্চ। আচ্ছা, প্রকৃত সূচনা কোথায় হয়েছিল? মিরাটে। ক্লিয়ার। কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? সেটা হচ্ছে 1857 খ্রিস্টাব্দের 10th মে। ক্লিয়ার। আচ্ছা, কানপুর থেকে কে কে নেতৃত্ব দিয়েছিল সিপাহী বিদ্রোহের? নানা সাহেব তাঁতিয়া তোপি। বিহারের কুনওয়ার সিং। অযোধ্যার বা লখনৌর হজরত মহল। মনে থাকবে। ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই। ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের মৃত্যু 1858 খ্রিস্টাব্দের 17ই জুন। এলাহাবাদের লিয়াকত খাঁ। লিয়াকত খাঁ। দিল্লিতে কে নেতৃত্ব দিয়েছিল? দ্বিতীয় বাহাদুর শাহু। ক্লিয়ার। বেরেলিতে বাহাদুর খাঁ। ক্লিয়ার। চলো কিছু শর্ট কোশ্চেন আমি পিডিএফ আকারে রেখেছি, তোমরা এইগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ক্লিয়ার, এই পর্যন্ত কোনো ডাউট নেই? নেক্সট কিছু কোশ্চেন আমি জিজ্ঞাসা করব, সেগুলোর উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করবে। দেখো, প্রথম কোশ্চেন, সিপাহী বিদ্রোহ প্রথম কবে শুরু হয়েছিল? তোমরা আগে বলার চেষ্টা করো, প্রথম কবে শুরু হয়েছিল? কবে? সালটা বলতে বলেছে। 1857 সালের, আমি সংক্ষেপে লিখছি, 29শে মার্চ। ক্লিয়ার।
সিপাহী বিদ্রোহের প্রথম বিদ্রোহের সূত্রপাত কোথায় ঘটে? ব্যারাকপুর। নেক্সট কোশ্চেন, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ এবং প্রথম নায়ক কে ছিলেন? মঙ্গল পাণ্ডে। সিপাহী বিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিল, মানে দিল্লির মোগল সম্রাট কে ছিল? দ্বিতীয় বাহাদুর শাহ। মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়েছিল কবে? 1857 সালের, দেখো 29শে মার্চ, মার্চের পরে এপ্রিলের 8 তারিখে, 8 এপ্রিল। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ কে বলেছেন? এটা হচ্ছে সেই, মনে করে দেখো, BDS, বিনায়ক দামোদর সাভারকার। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় সংগ্রাম কে বলেছেন? জাতীয় সংগ্রাম বা জাতীয় বিদ্রোহ কে বলেছেন? সেটা হচ্ছে কার্ল মার্কস। কি বলবে? কার্ল মার্কস। ইনি একজন জার্মান ফিলোসফার। নেক্সট, 8টা, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ কে প্রথম বলেছেন? প্রথম কে বলেছেন? আর্ল স্ট্যানলি। 9টা, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে হিন্দু মুসলিম ষড়যন্ত্র কে বলেছেন? নাম জেমস আউটরাম। জেমস আউটরাম। 10এর দাগের, বিদ্রোহীরা কাকে হিন্দুস্তানের সম্রাট হিসাবে মেনে নিয়েছিল? হিন্দুস্তানের সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে। দ্বিতীয় বাহাদুর শাহকে। এনফিল্ড রাইফেলের, নেক্সট কোশ্চেন 11, এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? এনফিল্ড রাইফেলের সঙ্গে যুক্ত কোন বিদ্রোহ? সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ। কি বলবে? সিপাহী বিদ্রোহ। দিল্লির শেষ মোগল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়? সেটা হচ্ছে, মনে করার চেষ্টা করো, ব্রহ্মদেশ বা মায়ানমার বা রেঙ্গুন। ঠিক আছে, তিনটে একই নাম। সিপাহী বিদ্রোহের প্রকৃত সূচনা কোথায় হয়েছিল? মিরাট। কি বলবে? মিরাট। শুরু হয়েছিল ব্যারাকপুরে, কিন্তু প্রকৃত সূচনা মিরাটে। মিরাটে সিপাহী বিদ্রোহ কবে শুরু হয়? এটা একটু মনে রাখতে হবে। 1857 সালের 10 মে। এপ্রিলের পরেই মে, মঙ্গল পাণ্ডের ফাঁসি, আর তার পরের মাসেই 10 তারিখে হচ্ছে মিরাটে বিদ্রোহ শুরু হয়। খুব প্রবল আকার ধারণ করেছিল। সিপাহী বিদ্রোহ কোথায় কোথায় বিস্তার লাভ করেছিল? একটু আগে হয়েছে, একটু মনে করার চেষ্টা করো। একদম প্রথমে কি বলবে? ব্যারাকপুর। তারপরেরটা প্রকৃত সূচনা লিখে দেবে যে মিরাট। এরপরে এদিকে 4টে, ওদিকে 4টে। কী কী ছিল? বিহার, অযোধ্যা, লখনৌ, বেরিলি। আচ্ছা, তারপর আর 4টে লিখবে, দিল্লি, কানপুর, ঝাঁসি আর এলাহাবাদ। হয়েছে 1516 পর্যন্ত কমপ্লিট। এরপরে যুদ্ধরত অবস্থায় রানী লক্ষ্মীবাঈর মৃত্যু কত সালে হয়? 1858 সালের 17 জুন। এরপরে 18 নম্বর, ব্যারাকপুরের 34 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রি সিপাহীর নাম কি? সেটা ছিল মঙ্গল পাণ্ডে। কি বলবে? মঙ্গল পাণ্ডে। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল লর্ড
লর্ড ক্যানিং। আচ্ছা, এরপরে 20 দাগের এনফিল্ড রাইফেলের কার্তুজের মোড়কটিতে কি মেশানো থাকতো? সেটা হচ্ছে গরু আর শূকরের চর্বি। মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও দত্তক পুত্রর নাম কি? মারাঠা পেশোয়া মানে তুমি কানপুরে যাচ্ছ, কানপুরে নানা সাহেব। আচ্ছা, দ্বিতীয় বাজিরাও বুঝতে পারছো, দ্বিতীয় বাজিরাও দত্তক পুত্র নানা সাহেব। নানা সাহেবের প্রকৃত নাম, নানা সাহেবের প্রকৃত নাম, নানা সাহেবের প্রকৃত নাম কি ছিল? গোবিন্দ ধুন্ধুপন্থ। কি বলবে? গোবিন্দ ধুন্ধুপন্থ। নানা সাহেবের বিশ্বস্ত সহচর বা সেনাপতি বা অনুচর কে ছিলেন? বা সেনাপতি বলতে পারো। নাম তাঁতিয়া তোপি বা টোপি। তাঁতিয়া তোপির প্রকৃত নাম কি ছিল? রামচন্দ্র পাণ্ডুরঙ্গ তোপি। এরপরে নেক্সট কয়টা গ্রন্থের নাম আছে দেখো, 25, 26, 27, 28 আর 29। 5টা গ্রন্থের নাম খুব ইম্পর্ট্যান্ট, একটু মনে রাখবে। দ্য সিপয় মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ 1857, এই গ্রন্থের লেখককে মনে রাখবে আর.সি. মজুমদার, মানে রমেশচন্দ্র মজুমদার, রমেশচন্দ্র মজুমদার, আর.সি. মজুমদার। ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক, এটা তোমরা জানো, জওহরলাল নেহেরু। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এই গ্রন্থের লেখককে? দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এই গ্রন্থের লেখককে? এরপরে আর কি আছে? 1857, এই গ্রন্থের লেখককে? আর হিস্ট্রি অফ দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া, এই গ্রন্থের লেখক কে? এর উত্তর হবে BDS, বিনায়ক দামোদর সাভারকার। ঠিক আছে, এটা একটু মনে রাখবে যে ভারতের স্বাধীনতার যুদ্ধ কে বলেছিল? এই গ্রন্থের লেখকটাকে BDS বলেছিলও, কিন্তু BDS প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছিল। 1857, 1857, এই গ্রন্থের লেখককে? এই গ্রন্থের লেখক হলো সুরেন্দ্রনাথ সেন। কি বলবে? সুরেন্দ্রনাথ সেন। আর হিস্ট্রি অফ দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া, এই গ্রন্থের লেখককে? এই গ্রন্থের লেখক ছিল শৈলেন্দ্রনাথ সেন। কি বলবে? শৈলেন্দ্রনাথ সেন আর সুরেন্দ্রনাথ সেন। 1857 নর্মাল হলে সুরেন্দ্রনাথ, আর হিস্ট্রি অফ ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া শৈলেন্দ্রনাথ সেন। আচ্ছা, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স BDS, বিনায়ক দামোদর সাভারকার। ডিসকভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহেরু। দ্য সিপাই মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ 1857 রমেশচন্দ্র মজুমদার। দেখো, এরপরে একটা ছক দিয়েছে, এটা তোমাদের পূরণ করতে হবে। তো ব্যারাকপুরে কি হবে? মঙ্গল পান্ডে। বিহারে কুনওয়ার সিং। অযোধ্যা বা লখনৌ বেগম হজরত মহল। বেরিলি থেকে কি? বেরিলি থেকে হচ্ছে বাহাদুর খান বা খাঁ। দিল্লি থেকে কি? দ্বিতীয় বাহাদুর শাহ। কানপুর থেকে নানা সাহেব আর তাঁতিয়া তোপি। ঝাঁসি থেকে রানী লক্ষ্মীবাই। এলাহাবাদ থেকে
লিয়াকত খান। ঠিক আছে, তো সিপাহী বিদ্রোহ থেকে আমরা মোটামুটি যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু আলোচনা করে নিলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।